নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে বেরিয়ে আসা একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে। গ্রামীণ ব্যাংকের এই নোটিফিকেশানটির মধ্যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এজ লিমিট কী রয়েছে, কবে নাগাদ তোমরা এই অ্যাপ্লিকেশানটি করতে পারবে, তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কত থাকতে পারে এবং এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কত টাকা ফি লাগতে পারে, এই সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এখন দেখে নিচ্ছি যে এখানে যে অ্যাপ্লিকেশান ডেটটি রয়েছে, অ্যাপ্লিকেশান ডেটটি হচ্ছে 1/9/2025 থেকে 21/9/2025 মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি করতে হবে। 1/9/2025 থেকে 21/9/2025 মধ্যে তোমরা অ্যাপ্লিকেশানটি সেরে নিতে হবে। তারপর তোমাদের যেই এক্সামটি হবে, এখানে দুটি স্টেপে তোমাদের এক্সামটি নেওয়া হবে। ফার্স্ট যে স্টেপটি রয়েছে প্রিলিমিনারি এক্সাম, এটি হবে নভেম্বর অথবা ডিসেম্বর মান্থের দিকে, এবং যারা এই এক্সামে কোয়ালিফাই হবে তাদের জন্য দ্বিতীয় যে এক্সামটি সেটি হচ্ছে মেন্স এক্সাম। এই মেন্স এক্সামটি হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একটি ডেটে তোমাদের হতে পারে। এখানে অনেকগুলি স্টেট রয়েছে, আমরা ত্রিপুরার থেকে দেখতে গেলে যে ত্রিপুরার মধ্যে নিয়োগটি হবে ত্রিপুরার গ্রামীণ ব্যাংকের মধ্যে, আর তোমাদের এক্সাম সেন্টারটি হবে তোমাদের আগরতলার মধ্যেই তোমাদের এক্সাম সেন্টারটি হবে, এবং তোমরা এটি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এক্সামটি দিতে পারবে। তোমাদের বেঙ্গলির সাথে সাথে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটিও থাকবে, কিন্তু তোমাদের বেঙ্গলি অথবা ককবরক এই ল্যাঙ্গুয়েজটি তোমাদের জানা থাকতে হবে তুমি ত্রিপুরা থেকে হলে। আর অথবা তুমি ওয়েস্ট বেঙ্গল থেকেও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের মধ্যে এই নোটিফিকেশানটি হবে। এখানে এক্সাম সেন্টারও তোমাদের কলকাতার মধ্যে পড়বে। আর এখানে তোমাদের যে বেঙ্গলি অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ হলেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা নেপাল থেকেও হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, ভুটান থেকেও হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে দুটি পোস্টে নিয়োগ করা হবে, একটি হচ্ছে গ্রুপ বি আর আরেকটি হচ্ছে গ্রুপ এ। এই দুটি পোস্টের মধ্যে তোমাদের নিয়োগ করা হবে। গ্রুপ বি যে পোস্টটি রয়েছে, পোস্টটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে যাদের বয়স 18 থেকে 28-এর মধ্যে রয়েছে তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর গ্রুপ এর মধ্যে যে পোস্টগুলি রয়েছে তার মধ্যে যেমন অফিসার স্কেল 1, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে পোস্টটি রয়েছে সেখানে 18 বছর থেকে 30 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর দ্বিতীয় যে পোস্টটি রয়েছে অফিসার স্কেল 2, এখানে ম্যানেজার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের বয়স 21 থেকে 32 বছরের মধ্যে হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। 3 নম্বরের যে ভ্যাকেন্সিটি রয়েছে অফিসার স্কেল 3, এখানে সিনিয়র ম্যানেজারের পোস্টে নিয়োগ করা হবে। আর যাদের এজ লিমিট 21 থেকে 40-এর মধ্যে রয়েছে তোমরা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশনের ব্যবস্থা রয়েছে। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিটি প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশান ফিটি হচ্ছে দুটি পোস্টের মধ্যেই একই রকম তোমাদের অ্যাপ্লিকেশান ফি রয়েছে। যারা SC ST PWBD ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 175 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। আর যারা জেনারেল অথবা ক্যান্ডিডেট রয়েছে OBC ক্যান্ডিডেট, তোমাদের 850 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। এখানে যে অনলাইন এক্সামিনেশন হবে, এই এক্সামিনেশনের মধ্যে তোমাদের কোন কোন টপিক থেকে তোমাদের কোশ্চেন করানো হবে, যেমন প্রিলিমিনারি এক্সামিনেশনের মধ্যে থাকবে সবগুলি অবজেক্টিভ টাইপ, MCQ টাইপের থাকবে, এবং এখানে থাকবে রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি। এখানে টোটাল 40টি করে কোশ্চেন থাকবে, মার্কও থাকবে 40 মার্ক। টোটাল এখানে তোমাদের সময়টা দেওয়া হবে 45 মিনিট। এরকমভাবে তোমাদের পোস্ট ওয়াইজ আলাদা আলাদা করে এখানে ভাগ করে দেওয়া আছে। যেমন মেন্স এক্সামিনেশনের জন্য অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সেম রকম, যেমন রিজনিং থাকবে, তারপর কম্পিউটার নলেজ থাকবে, তারপর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, তারপর থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর থাকবে হিন্দি ল্যাঙ্গুয়েজ, তারপর থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি।
এগুলি টোটাল 200টি কোশ্চেন এবং 200 মার্কের থাকবে। এখানে 120 মিনিট তোমরা টাইম পাবে। এবার দেখে নিচ্ছি যে তোমাদের এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে, তোমাদের কি কোয়ালিফিকেশান থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে পোস্টটি রয়েছে যে অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই তোমরা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র নর্মাল গ্র্যাজুয়েশন থাকলেই যে কোনো ইনস্টিটিউট থেকে তোমরা এই পোস্টটির মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। তারপর 2 নম্বরের মধ্যে যে অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট রয়েছে, এখানেও শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার পরবর্তী যে পোস্টটি রয়েছে অফিসার স্কেল 3, এখানে ম্যানেজার পোস্টে নিয়োগ করা হবে। এখানেও গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার সাথে 50% মার্ক থাকতে হবে। আর তার পরবর্তী যে পোস্টটি রয়েছে অফিসার স্কেল 2 ম্যানেজার পোস্ট রয়েছে, এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্স অথবা কমিউনিকেশন অথবা ইলেকট্রনিকের উপরে, তার সাথে তোমাদের 50% মার্ক থাকতে হবে। এখানে সব মিলিয়ে প্রায় 10,000-এরও বেশি পোস্ট রয়েছে। তোমরা সম্পূর্ণ নোটিফিকেশানটি দেখে তারপর এখানে অ্যাপ্লাইটি করে নেবে। এবার চলে আসি যে এখানে অ্যাপ্লাইটি তোমরা কিভাবে করবে। এখানে অ্যাপ্লাইটি করতে গেলে তোমরা IBPS এর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তারপর তোমরা এখান থেকে অ্যাপ্লাইটি করে নিতে পারবে। www.ibps.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা ফর্মটি ফিল করে নেবে। আশা করি তোমরা এই সম্পূর্ণ নোটিফিকেশানটি বুঝতে পেরেছো। এরকম গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে।